আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি কিছুদিন আগে পেঁপে চারা লাগাইছিলাম, পেঁপে চারাতে কীরকম ফলন আসছে সেই জিনিসটা আজকে দেখাবো। আমি দেখতে আসছি, অবশ্য বৃষ্টির কারণে আসা হয় না অনেকদিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর পেঁপে হয়েছে। তো বৃষ্টি তো এই সিজনে প্রতিদিনই বৃষ্টি, একটু মাঝে মধ্যে রৌদ্র বৃষ্টি থাকলে ফলন আরও বেশি ভালো হইতো। তো মাশাআল্লাহ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 28টা প্রায় বড় হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাকিগুলো উপরে আছে, তো ওইগুলো হবে ইনশাআল্লাহ। তো এটা হচ্ছে আমার আশেপাশে যেগুলো ছিল ওইগুলো তো নষ্ট হয়ে গেছে, এটা টিকছে, এটার মধ্যে এই পেঁপেগুলো হয়েছে আর কি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, হয়েছে ভালোই। এই যে এইগুলো আমি লাগাইছিলাম, শখ করে লাগাইছিলাম, এর মধ্যে গোড়ায় ছাই দিয়ে দিচ্ছি যাতে করে ভিটামিন পুষ্টির অভাব না থাকে গাছের মধ্যে। তো পাতার রং এই যে দেখতে পাচ্ছেন, পাতার রংটা সবুজ আছে। সবুজ থাকলে এটা ঠিক আছে, দেখেন এই পাতাটাও সবুজ আছে, এইগুলো সবুজ থাকলে এটা ঠিক আছে। যদি পাতার রং হালকা সবুজ বা বাদামি কালার হয় তাহলে বুঝতে হবে যে গাছের ভিটামিনের পর্যাপ্ত ভিটামিন পাইতেছে না, এই জন্য আপনাকে সার গোবর ব্যবহার করতে হবে। চাইলে কিছু টিউনিশিয়া বা টিএসপি ব্যবহার করতে পারেন। এগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, আমার নিজে হাতে লাগানো এই গাছগুলো। যেই পেঁপে চারাগুলো ভেঙে গেছিল জ্বরে, সেগুলো আবার সোজা হইয়া এখন মোটামুটি ফুল ধরছে। এ দেখেন কত সুন্দর ফুল ধরছে মাশাআল্লাহ। তো আশা করা যায় এগুলোতে কিছুদিনের ভিতরে ফলন পাবো আমরা। তারপরে যে ছিল মাঝখানে ওই যে ছোট একটা চারা, ওইটার মধ্যে ইনশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হয়েছে। এটা বৃষ্টির কারণে যে পাতাগুলাই হয়ে যাচ্ছে আর কি। মাশাআল্লাহ, এটার পেঁপের জাতটা একটু লম্বা জাতের, তো এই জন্য এই যে একটু লম্বা লম্বাই হয়েছে। এইটাতে মোটামুটি দেখি কয়টা হয়েছে এটার মধ্যে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17টার মতো হয়েছে। ওকে, বন্ধ করে দেয়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন বন্ধুরা, কি সুন্দর পেঁপে ফুল। এই যে একটা আছে, এদিকেও আছে। আসলে এগুলো আমার খুব প্রিয় একটা জিনিস, মানে হলিডের মধ্যে এই পেঁপে বাগান, এই সবজি বাগানে কাজ করতে, সময় দিতে আমার কাছে খুব ভালো লাগে। যার কারণে যেই স্প্রিয়া থেকে এটা আসলে মূলত করা। তো আল্লাহর অশেষ নেয়ামত, আলহামদুলিল্লাহ, ফলন হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই চারাগুলা একটু কমজোর হয়ে গেছে, মানে জোর পায় নাই। তো এগুলোতে ভিটামিন আর ই করতে হবে। বৃষ্টির সিজনটা চলে গেলে গোড়ার মাটিগুলো আলগা করে, তারপরে এখানে কিছু সার, গোবর, ছাই, মানে জৈব সার, কিছু কম্পোস্ট, এগুলো ইউজ করতে হবে। তো এটা আবার মাশাআল্লাহ একটু গাছটা ভালো হইলো। পেঁপেগুলো কেমন দেখেন, ছোট ছোট হয়ে গেছে। তো মাশাআল্লাহ 1 2 3 4 5 টা মোটামুটি হয়েছে আলহামদুলিল্লাহ, যতটুকু ইনশাআল্লাহ হবে আরও। এইটাতে এই গাছটা 1 বছর আগের ছিল, এই গাছটা দেখতেছেন না, এই গাছটা মানে 1 বছর আগের থাকাতে একটু অন্যগুলার চেয়ে বেশি একটু বড় হয়েছে। এটা আমার চাইতেও লম্বা হয়ে গেছে, বেশি, অনেক লম্বা। তারপরে এই যে এটার পাশে, যেহেতু এটা আগের একটা গাছ ছিল, এটার পাশে আরেকটা গাছ লাগাইছিলাম। এটাতে এই যে একটা পেঁপে ধরছে, আর এই যে খুব সুন্দর একটা ফুল উঠছে এই সাইডে, খুব সুন্দর একটা ফুল মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আপনাদেরকে দেখাই, এই সারিতে বরাবর যেই গাছগুলো লাগাইছি এটার মধ্যে মোটামুটি সবগুলো গাছই টিকছে। এটার মধ্যে যে আছে মাশাআল্লাহ 1 2 3 4 5 6টা আছে, ফুল আছে আলহামদুলিল্লাহ। এই জায়গাটা মোটামুটি পানির চেয়ে একটু উঁচু থাকার কারণে এখানে তেমন একটা সমস্যা হয়নি। দেখি সামনের গাছগুলোতে কি। এর আগে যে ভিডিও করছিলাম, ওই ভিডিওর মধ্যে বলছিলাম আপনাদেরকে দেখাবো যে আমাদের ফলন আসলে কীভাবে হয়, কতটুকু হয়, কেমন হয়। তো এই গাছগুলোতে দেখেন মাশাআল্লাহ 1 2 3 4 5 6 7 8 9
ভালোই আসছে মোটামুটি। এখানে গ্যাপ ছিল, এখানে হয়ে গেছে সুন্দর, মাশাআল্লাহ। আবার বৃষ্টি পড়তেছে। আসলে এই সিজনের মতো বৃষ্টি আশেপাশে কয়েকটা বছর এরকম বৃষ্টি হয়নি। আল্লাহর রহমত, অশেষ রহমত হচ্ছে বৃষ্টি। আল্লাহ খুশি হইলে বৃষ্টি বেশি বর্ষণ করেন, এটা আমরা জানি। আলহামদুলিল্লাহ। দেখেন এই যে পেঁপেগুলো আমার কাছে খুব দেখতে খুব ভালো লাগে। কাঁচা পেঁপে খেলে গ্যাস্ট্রিকের উপকার হয়। হ্যাঁ, তারপরে এই পাকা পেঁপে খেলে পেটের অনেক উপকার। কাঁচা পেঁপেও যদি সিদ্ধ করে খাওয়া যায়, অথবা এই যে রান্না করে পেঁপে খাওয়ার তো জুড়িই নেই। সবচেয়ে ভালো সবজির মধ্যে পেঁপে খুবই ভালো। যাদের গ্যাস্ট্রিক আছে তাদের গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হবে। খুব সুন্দর, মাশাআল্লাহ। তো এটা 1 বছর আগের গাছ। তো আমরা দেখবো এটাতে কয়টা পেঁপে পাইছি আমরা। এখনও তোলা হয় নাই, তুলবো ইনশাল্লাহ, নেক্সট সপ্তাহে তুলতে পারি। 1 2 3 4 5 6 7 8 9 10টা, 11 12 13 14 15 16 17 প্লাস আরও যে আছে এগুলো বড় হবে ইনশাল্লাহ মনে হচ্ছে। তো এই যে আরেকটা আছে এখানে, অবশ্য ডালগুলো শুকিয়ে যেতেছে, যেমন এই যে পুষ্টির অভাব আছে। ডালগুলো ছাঁটাই করে দিলে ভালো হয়। এটাতে লম্বা লম্বা পেঁপে হয়, খুব সুন্দর। এই যে দেখেন এইখানে যে কয়টা পেঁপে ধরছে না, এই কয়টা দেখেন এক জায়গায় জোপার মতো হয়েছে। 1 2 3 4 5 6 7 8টা, এই 8টা হয়েছে এইখানে। হ্যাঁ, আবার এখানে গ্যাপ দিছে, গ্যাপ দেওয়ার পরে দেখেন এইখানে 1 2 3 4 5 6 7 8টা, এইখানেও 8টা। বাহ, হোয়াট এ কোইন্সিডেন্স! এইখানেও 8টা হয়েছে, আবার মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এইখানেও 8টা হয়েছে। কি সুন্দর একটা সিস্টেম। হ্যাঁ, এইখানে গ্যাপ দিল, আবার হয়তো একটু গ্যাপ দিবে, আবার এটার আসলে মনে হয় জাতটা এরকম। তো বন্ধুরা, আমার এই ভিডিও যারা দেখেন, এই ছোট ছোট ব্লগ ভিডিও যারা দেখেন, আমার সবজি বাগান, আমার ঘুরতে যাওয়া, তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের পাশে থাকার যেই সাপোর্ট সিস্টেমটা, এটা লাইকের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর হচ্ছে আমার এই ভিডিওগুলো কেমন হয় এটাও জানাবেন কমেন্টে, ভালো খারাপ যা কিছু আপডেট করা লাগে বা কী করা লাগে। আপনাদের কমেন্ট আসলে আমার এই ভিডিওগুলো আরও আপডেট করতে, আরও মানে উন্নত করতে সহযোগিতা করে। তো আমার ভিডিওগুলো কেমন লাগে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।